একজন ব্যক্তির তার যে বসতের ভিটা, যেটার মধ্যে সে থাকে, বসত বাড়ি, এটা বাদ দিয়া তার আলাদা ফসলি জমি, এমনে জমি, বাজারে ক্ষেত, আরে জমি যেখানে হোক, তার মনে করেন আলাদা আরো 10 শতক জমি আছে ধরেন। এই লোকটার এই দুইটা জিনিসই আছে। চলো, ওই জমিটুকু আছে 10 শতক বা 15 শতক, আর আছে কোনটা? এই বসত বাড়িটা। এই বেচারার উপার্জনের আর কিছু নাই। ওই যে ওইখান থেকে যে ফসল হয় ওইটুকু দিয়েই সংসার চলে ধরেন। এখানে চাষবাস করে এই বেচারা কি খায়। কিন্তু যেটুকু জমি তার আছে অতিরিক্ত, এইটুকু জমিকে এক অংশ যদি বিক্রি করে 4 শতক, 5 শতক, 3 শতক, তাহলে হজে যাওয়া আসার যে খরচ এবং কয়দিনের বউ বাচ্চার সংসার খরচ আর চলবে, আর ওই যেটুকু জায়গা থাইকা যাবে এটুকু দিয়েও ইচ্ছা করলে তার সংসার পরবর্তীতে দেশে আইলে সংসার চালাইতে পারবে। বুঝেন নাই কথা? আবার বলেন যে মনে করেন 10 শতক, তো এখন হজ্জের স্বাভাবিক মধ্যম মানের টাকা দিয়ে যদি কেউ হজ্জে যায়,